শোভাবাজার গুড়পট্টি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, তৎসহ শিশুদের নৃত্য প্রদর্শন, হাস্যকৌতুক অভিনয় সহ একগুচ্ছ সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয় শোভাবাজার জোড়া মন্দিরে বাৎসরিক উৎসব উপলক্ষে। এই সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটির আহ্বায়ক ও পরিচালনায় তন্ময় বেরা। শনিবার থেকে শুরু হয় অনুষ্ঠান, সোমবার ভোগ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়। রবিবার ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কুমারটুলি সেবা সমিতির কর্ণধার গৌতম ঘোষাল। এদিন রক্তদানের শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা শ্যামপুকুরের বিধায়ক ডক্টর শশী পাজা। সন্ধ্যায় নৃত্য অনুষ্ঠান, কচিকাচাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাতা মিতালি সাহা, ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক নিতাই সাহা, সহ সম্পাদক রবি বিষ্ণু চামাল, অমিত সেন, সাংস্কৃতিক সম্পাদক পাচু জসওয়াল, রাজেশ গুপ্তা, বাপি মুখার্জি, কোষাধ্যক্ষ অশোক জসওয়াল ও সন্তোষ জসওয়াল। মঞ্চ সঞ্চালনায় ছিলেন গৌতম সুন্দর, রাধা দেবীর বুৎসিয়া, যমুনা ধর বুৎসিয়া ও সরোজ দেবী বুৎসিয়া স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, এমনটাই জানালেন উদ্যোক্তারা। এই মানব সেবা আমাদের অনেক দিন ধরেই চলছিল। আমাদের এই বড় ঠাকুরের এই যে প্রোগ্রাম, বিগত এটা আমাদের ৭৬তম বর্ষ, ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের ১৬তম বর্ষ। আমরা চেষ্টা করি যে সাধারণ মানুষকে যে এই রক্তের সংকট এই মুহূর্ত সময় তাদের একটু রক্ত দান করে তাদের জীবন যাতে একটু ভালোভাবে চালানো যায়, কারণ রক্তের প্রতিনিয়ত সংকট। আমাদের এই নর্থ ক্যালকাটা এই ওয়ার্ডে প্রচুর ব্লাড ক্যাম্প হয়। এর আগে আমাদের পাশাপাশি ক্লাবে সুকল্প আমাদের ক্লাবে হয়েছে, পাশে আরও অনেক রক্তদান হয়। কিন্তু আমাদের এই যে প্রক্রিয়াটা, আমাদের পাশাপাশি সব বন্ধুত্বগত সম্পর্ক, এই যে পাশাপাশি এই যে আমাদের উদ্যোগটা, আমরা চেষ্টা করি যাতে সাধারণ মানুষের কাজে লাগে, সাধারণ মানুষের। আর আমাদের কোনো ক্লাব প্রতিষ্ঠান নেই, এটা একটা গুড়পট্টি জোড়া মন্দির। এই মন্দিরকে নিয়ে আমাদের সব কিছু। আমাদের সন্ধ্যেবেলা আছে বাচ্চাদের নৃত্য অনুষ্ঠান এবং কালকে ভোগ বিতরণ। এই দিয়েই আমাদের অঙ্কিতা স্যার নেতৃত্বে আমাদের নৃত্য অনুষ্ঠান এবং আমাদের এই সবাইকে নিয়ে যে পরিচালনা, সবাই যে আমাদের পাশে থাকে, এটাই আমাদের সবথেকে বড় প্রাপ্য। আমাদের এই প্রোগ্রাম চলে 4 দিন ধরে। পুজো শুরু হয়েছে, আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং সন্ধ্যাবেলা হচ্ছে নৃত্য অনুষ্ঠান এবং জীবনের একটা প্রোগ্রাম আছে মিরাক্কেল, আর কালকে হচ্ছে ভোগ বিতরণ। আর এই একটা কী বললো তুই, আজকে এখানে উপস্থিত ছিল চিন্তনী দত্ত, সিটি গেমের ডাইরেক্টর, সঞ্জীব আচার্য, শ্রীরাম ডায়াগনস্টিকের চেয়ারম্যান। আমাদের উপস্থিত ছিল পাশাপাশি যত ক্লাব, বন্ধুদার ক্লাব এবং সুপর্ব মাননীয় পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী পাজা মহোদয়, পৌরমাতা অঞ্চলের মিতালি সাহা, ওনাকে সবসময় আমি কাজে পাই। এবং 10 নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা, উনিও এসেছেন সুব্রত ব্যানার্জি। রক্তদান আমাদের আজকে প্রায় ৬২ জন রক্ত দিয়েছে। আমাদের এখানে আরও যারা উপস্থিত, আমাদের সব বন্ধুদল, স্বপন সাহা, গৌতম ঘোষাল মহাশয়, কুমারটুলি সেবা সমিতির সমগ্র অনুষ্ঠান পরিচালনা। এছাড়া আমাদের যারা হেল্প পয়েন্ট প্যান্ডেলের পুরো পরিচালনা দায়িত্ব থেকে শশাঙ্ক সাহা এবং আমাদের অশোক দা, অরবিন্দ, আমাদের সরোজ সাউন্ড সিস্টেমে রাজেন্দ্র গুপ্তা, কালচারাল সেক্রেটারি, সবাইকে নিয়ে একটা মিলিত প্রোগ্রাম হয়। এই প্রোগ্রামটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি যাদের যা সামর্থ্য, যাদের যা আমাদের ভোগ দান করে, সেই ভোগকে নিয়েই আমরা গরিবের একটা দরিদ্রনারায়ণ সেবা করি। সেটা আমাদের কাল অনুষ্ঠিত হবে সন্ধ্যে 7 ঘটিকা। সকলকে আপ্যায়ন, আপনারা সবাই আসবেন। আপনার নামটা? আপনার নাম? আমার নাম হচ্ছে তন্ময় বেরা। এই অনুষ্ঠানের সঞ্চালক এবং সম্পাদক এবং এখানে সবাই আছেন। আমি এখানে গৌতম দাকে আমি বলবো একটু বলার জন্য কিছু। যেভাবে ব্যবসায়ী সমিতি মানুষেরা এইভাবে মানুষ সবাইকে এগিয়ে এসছে, আপনি কি চোখে তাদের দেখছেন এই ধরনের মানুষেরা? দেখুন, আজকে আমাদের কলকাতা মহানগরীর বুকে সারা বাংলা জুড়ে আজকে আপনারা জানেন একটা বাঙালির বিষয় উঠে এসেছে। সেই দিক দিয়ে বাংলার পশ্চিমবঙ্গের যে আমাদের প্রয়াস এবং এই ধরনের মহতি কর্মকাণ্ড, যার জন্য আজকে শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠানরাই নয়, সাধারণ মানুষ যারা এই পথে রয়েছে। আজকে দেখুন, বিশ্ববর্ষা সন্ধিক্ষণে আপনারা জানেন যে রক্তের চাহিদার তুলনায় যোগান করা যায়।
তো আজকে আমরা প্রমাণিত করলাম উত্তর কলকাতার এমনিতে করিতে আপনাদেরকে যে কোনো ছুটির দিন বা ছুটির দিন শনি রবিবার তো আছেই, আমাদের প্রতিটি ক্লাব সংগঠন প্রতিষ্ঠানের বন্ধুরা যারা যেভাবে পথে নেমে এসছে এবং আপনারা যেন একসময় এক পাউচ রক্ত একজন রোগীর উপকৃত হচ্ছে, কিন্তু আজকে মানে প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে এক পাউচ রক্ত 3 থেকে 4 জন রোগী উপকৃত হচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া। তাই আজকে আপনাদের কাছে বলি যে ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ এই অঞ্চলের সাধারণ অধিবাসী সমস্ত মানুষ যারা আজকে আমাদের সহযোগিতা করেছে, তার জন্য প্রায় সহস্রের কাছাকাছি 100 কাছাকাছি রক্তদাতা 50-60 জন মতো দিয়েছিল, কিন্তু প্রায় শতকের কাছাকাছি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে তারা সামিল হয়েছে। মঙ্গলবার আজকে সেটাকে বিরাট ব্যাপার মনমোহনকে রক্তদানটা আজকে তিনি খুব বিশেষভাবে চোখে পড়ছে, ট্রেন্ডেড হয়েছে। ধরুন আমার মৃত্যু হয়েছে ড্রিম করিডার করে নিয়ে যাওয়া বিভাগ থেকে মানে সমস্ত রক্তদান অবদান সর্বোপরি আমি আপনাদের মিডিয়াতে আলাদা নাম বলছি না, আপনাদের মিডিয়াদের যে ভূমিকা সেই ভূমিকা আমাদের কাছে সত্যি মানে প্রশংসার দাবি রাখে। আপনারা যেভাবে আমাদের ছোট্ট প্রতিষ্ঠানগুলোকে মানুষের দরবারে তুলে ধরুন, এটা আমাদের কাছে অনেক বড়। তাই আপনাদের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা আমি একজন সংখ্যালঘু হিসেবে আপনারা আমার সুযোগ করে দেন উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় মা দুর্গার আপনারা জানেন পুজোর এখানে দীর্ঘ গণেশ আজকে 14 জন আছে মানুষ দিতে আসবে এবং 27 তারিখ গণেশ চতুর্থী, তারপর বিশ্বকর্মা পুজো, আর বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ যেটা উৎসব মা দুর্গা। তাই সকলের মুখে হাসি ফুটুক, আবার বৃদ্ধ গণিতের কবিতার মুখে হাসি ফুটুক, আপনাদের সকলের মুখে হাসি ফুটুক, সকলের জন্য আমার শুভেচ্ছা রইল। থাকবেন, প্রতিভা ক্ষেত্রে ওখানে কী বলবেন? অ্যাকচুয়ালি আমি এটা বলতে চাই যে প্রথমে সবাইকে প্রাক শারদীয়ার একটা শুভেচ্ছা আপনাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে যারা যারা এসছেন প্রত্যেককে চ্যানেলের মাধ্যমে প্রাক শারদীয়ার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আর একটা হচ্ছে যে এই যে তন্ময় কিন্তু শুধু কালচারাল অনুষ্ঠানটা করে, ও কিন্তু থ্রুআউট দ্য ইয়ার মানুষের পাশে যার কোনো অভাব আছে, যার চিকিৎসার প্রয়োজন আছে, যার সব রকম হেল্প কিন্তু এরকম একটা না হলে না মানুষের সাথে থাকা যায় না। মানুষের জন্য করার জন্য একটা ফিলিংস লাগে, একটা অনুভূতি লাগে, যেটা ও বুঝতে পেরেছে। ও ছোট্ট ক্ষমতা দিয়ে যতটা পারে, আমি ছোট্ট বলবো না, আজকে পর কিন্তু আর ছোটো বলা যাবে না, হ্যাঁ, ও কিন্তু আপ্রাণ চেষ্টা করে সকলের পাশে থাকার। অন্তত 9 নম্বর বার তো জুড়েও আছে, তন্ময় বেলার নাম সবাই জানে এবং অ্যাকচুয়ালি ও আমার ছেলে। আমার যা কিছু ওই দিদির জন্য, আমার দিদির ভালোবাসা এতটুকু এগিয়েছি। দিদিরকে আমি যখন থাকি তখনই পাই, এই যে ভরসাটা তার জন্য আমি এগোতে পারি। এটা আমি সবসময় যে মিতালি দেবী দিদি আমাদের মায়ের মতো, আর ওনার আশীর্বাদ নিয়ে আমি আরও চাইছি মানুষের সেবা করতে। উনি পাশে আছে বলে আমি এত কিছু করতে পারি। সবাই রক্তদান বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করে যাচ্ছে, আর এইটা করে বলেই তো সাধারণ মানুষ রক্ত পায়। কারণ রক্ত তো এখনও অবধি কোনো পরীক্ষাগারে তৈরি হয় না, মানুষ রক্ত দেয়, মানুষ রক্ত নেয়। আর আমাদের একটা প্রচার হয় কি না, মানুষ তুমি রক্ত দাও, তুমি রক্ত দিলে অন্যের উপকার হবে। কিন্তু আমি এই প্রচারটাকে একটু অন্যভাবে, কারণ মানুষ রক্ত দেবে, রক্তদান অন্যের উপকার, এটা মানুষ করে, কিন্তু যখন মানুষ নিজেরটা ভাবে তখন আরও বেশি করে রক্তদানটা হবে। কেমন না, তুমি রক্ত দিলে তোমার উপকার অনেক বেশি। বিশেষত করোনার পরেই রক্তদানটা খুব কমে গেছিলো, এখন মানুষ তখন ভাবলো যে আমার এই যে করোনা কাদের হয়নি না, যাদের দেহের প্রতিরোধ ক্ষমতা বেশি তাদেরই একমাত্র করোনা হয়নি। আর প্রতিরোধ ক্ষমতা কাদের বেশি, মানে ভুল ধারণা, আমার দেহে প্রচুর রক্ত থাকলে তবে আমার দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এই ধারণা থেকে করোনা পরবর্তী সাধারণ মানুষের রক্ত দেওয়ার প্রবণতা কমে গেছে। সেটা অন্তত আমরা একটু হলেও কিয়দাংশ হলেও দায়িত্ব নিয়েছি যে করোনার সঙ্গে রক্তদানের কোনো সম্পর্ক নেই, আর রক্ত দিলে কারোর প্রতিরোধ ক্ষমতা কমবে না, রক্ত দিলে তার প্রতিরোধ ক্ষমতা বাড়বে। কারণ গাড়ি চললে গাড়ির ইঞ্জিন ভালো থাকবে, আর রক্ত দিলে আমার দেহের যে ইঞ্জিন, যে রক্ত তৈরি করছে সেই ইঞ্জিনটা ভালো থাকবে। এটা একদম পরিষ্কার জায়গা, গাড়ি চললে তার ইঞ্জিন ভালো থাকবে, আর আমি রক্ত দিলে যে রক্ত উৎপাদন করবে আমার ইঞ্জিন, অর্থাৎ বোন ম্যারো, সে ইঞ্জিনটা ভালো থাকবে। সুতরাং রক্ত দিলে আমার দেহ ভালো থাকবে, অন্যের যা ভালো হবার হবে, কিন্তু আমার ভালো আরও বেশি হবে। এই ধারণাটা আপনাদের প্রচার মাধ্যমের মধ্যে দিয়েও যদি
আরও বেশিভাবে প্রসারিত করা যায়, তাহলে সাধারণ মানুষের রক্ত দেওয়াটা বাড়বে। কারণ পাপ্পু ভাইরা তো সবাই করছে, কিন্তু ওই রক্তদাতা একদম হয়েই আছে। ওই আগের বছর যারা দিচ্ছে এবছর তারাই দিচ্ছে। নতুন রক্তদাতা সবাইকে আনতে হবে, তাহলে রক্তদানটা প্রসারিত হবে। নাহলে একই বছরে একবার দুবার তিনবার রক্ত দিচ্ছে, তারা দিক তার সঙ্গে নতুন আনতে হবে। তার জন্য এই ধারণাটা শুধু রক্তদাতাদের দিলে চলবে না, তাদের বাবা মাকেও দিতে হবে, তাদের গার্জিয়ানদের দিতে হবে যে ছেলের রক্ত মেয়ের রক্ত দেওয়া, সে ভালো থাকবে, তার ভালোর জন্য ভালো। আচ্ছা, তন্ময়দার উদ্যোগে এই কর্মসূচি কি বলবেন? তন্ময়দার উদ্যোগে আমাদের যে জোড়াবাগান এই শোভাবাজার গুরুপট্টি জোড়া মন্দিরের যে উৎসব হয়, এটাই সবচেয়ে ভালো। প্রতি বছর হয় এবং তারা শুধু এই কাজ না, আরও বহু কাজ করে যায়, বহু 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 কাজ করে যায় এবং সেই কাজটা আরও বেশিভাবে রক্তদানের উদ্দেশ্যে সাধারণ মানুষকে এটাই যে রক্ত আপনারাও দিন। আপনার যদি যখন প্রয়োজন লাগে আপনার বা আপনার আত্মীয়, আপনি রক্ত কার্ডটা নিয়ে সেই রক্ত জোগাড় করছেন, আপনাকে তখন মাথায় রাখতে হবে এই রক্তটা কেউ আপনারই কোনো বন্ধু, কোনো ভাই, কোনো বোন দিয়েছে, তাহলে আপনার বন্ধু বোন ভাই রক্তটা দিয়েছে বলে আপনি রক্তটা পাচ্ছেন। আপনিও রক্ত দিন, তাহলে আপনারও কোনো বন্ধু বোন ভাই আপনার রক্তটাও পাবে। শুধু মিলে তো হবে না, কবির ভাষায় দিবে আর দিবে, মিলিবে মিলাবে, তাই না? এই ভারতের মহামানবের সাগর দাও এবং নাও দুটোই একসাথে। আচ্ছা, আপনার নামটা? সঞ্জীব আচার্য, সম্পাদক, শ্রীরাম থ্যালাসেমিয়া ফেডারেশন।